দর্শক, প্রফেসর ইউনূসকে সর্বশেষ দেখা গিয়েছিল 17ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে যদিও ক্যামেরার ফোকাসটা তার দিকে ছিল না, ক্যামেরার সমস্ত ফোকাস ছিল নতুন প্রধানমন্ত্রীর দিকে, নতুন মন্ত্রীদের দিকে এবং মহামান্য রাষ্ট্রপতির দিকে। ক্যামেরার ফোকাস কখনোই প্রফেসর ইউনূসের দিকে আমরা যেতে দেখিনি। তারপর থেকেই ফোকাসটা কেন যেন অন্যদিকে শিফট হয়ে গেল। ওই দিন থেকেই ফোকাসটা মূলত শিফট হয়ে গেল। যদিও 12 তারিখে বিএনপির বিজয়ের পরে ফোকাসটা শিফট হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহে মানে অমাবস্যা নেমে এসেছে, অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। কারণ তারা এই ফলাফল চায়নি। তারা চেয়েছিল তাদের পক্ষের শক্তি জিতুক এবং তাদের পক্ষের শক্তি জিতলে প্রফেসর ইউনূসের অনেক প্রাপ্তি যোগ হবে, রাষ্ট্রপতি হওয়া সহ অনেক কিছুই তার ভাগ্যে নতুন নতুন মানে ঘটনা ঘটতে থাকবে। কিন্তু 12 তারিখের নির্বাচনে ঘটনাগুলো পাল্টে যেতে থাকে। যদিও এখনও আলোচনা রয়েছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবে কিনা বিএনপি। যখন ডক্টর খলিলকে পররাষ্ট্র মন্ত্রী করেছে তখন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, এমন আলোচনাও করেন অনেকে। প্রফেসর ইউনূস এখনও যমুনাতে আছেন, যমুনা ছাড়েননি। তার মেয়াদ শেষ হয়ে গেছে 17 তারিখে, কিন্তু এখন পর্যন্ত যমুনা ছাড়েননি। কবে ছাড়বেন এই ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এখন টেলিভিশন তারা নিশ্চিত করেছে প্রফেসর ইউনূস যমুনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকদিন পরে 17 তারিখের পরে আজকে তাকে প্রকাশ্যে দেখা গেছে তিনি তার ইউনূস সেন্টারে গিয়ে অফিস করেছেন। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে যে কোনো ব্যক্তি জীবিত থাকতে তার নামে কোনো সেন্টার তৈরি করেন কিনা, সেটা পৃথিবীতে আছে কিনা সেই ব্যাপারে গবেষণা করতে হবে। কিন্তু প্রফেসর ইউনূস করেছেন, নিজের নামে সেন্টার করেছেন এবং গ্রামীণ বিষয়ে কোনো প্রতিষ্ঠানের কোনো মালিক তিনি নন, সবই ট্রাস্টে, এই ঘোষণা দিয়ে বেড়ান তিনি। কিন্তু আদতে গ্রামীণের অধীনে গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলোই যে তার নিয়ন্ত্রণে এবং সবগুলোর প্রধান হিসেবে তার কাছের মানুষ, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, মেয়ে, এই তারাই যে রাজ করছে সেটা আমরা সবাই জানি। যাই হোক, চলুন একটু আলোচনা করে দেখি প্রফেসর ইউনূস যমুনা ছাড়ছেন কবে এবং আজকে তিনি গ্রামীণ সেন্টারে কি করলেন, কি করতে গিয়েছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসের কথা বলছিলাম, সাবেক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। তিনি যমুনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন টেলিভিশন বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে 28 ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ডক্টর ইউনূস। অর্থাৎ আরও 6 দিন আছেন তিনি, 28 ফেব্রুয়ারি ছাড়বেন। 17 তারিখে তার মেয়াদ শেষ হয়েছে। 17-র পরে আরও 11 দিন তিনি অবস্থান করার পরে তারপরে যমুনা ছাড়বেন। কিন্তু যমুনাই থেকে তিনি তার ব্যক্তিগত কাজ করছেন এই খবরও গণমাধ্যমে এসেছে। তিনি তার ইউনূস সেন্টারের বিভিন্ন কাজ, নিজের ব্যক্তিগত কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, বহু কাজই তিনি যমুনাতে বসে থেকে করছেন। কিন্তু নতুন প্রধানমন্ত্রীর থাকার জায়গা নেই। নতুন প্রধানমন্ত্রী নিজের যে গুলশানের বাসভবন সেখানেই থাকছেন। যমুনাতে নতুন প্রধানমন্ত্রী উঠবেন প্রফেসর ইউনূস ছাড়লে, তারপরে যমুনা সংস্কার কাজ হবে, সংস্কার কাজের পরে তারপরে নতুন প্রধানমন্ত্রী উঠবেন। সেটা উঠতে উঠতে প্রায় 2 মাস সময় লাগবে। তার মানে 28 ফেব্রুয়ারি যদি ছাড়েন তাহলে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠতে উঠতে সেটা এপ্রিলের শেষের দিকে হয়তো উঠতে পারবেন বলে ধারণা করা যেতে পারে। কি বলছে এখন টেলিভিশন? অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা তিনি 28 ফেব্রুয়ারি ছাড়বেন, ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন, এমনটা জানা গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় 18 মাস পরে নিজের পুরনো কর্মস্থলে ইউনূস সেন্টারে তিনি আজ গিয়েছিলেন। ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। গ্রামীণ নিয়ে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে তারা মিটিং করতে এসেছিলেন যে কিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন,
কি করছেন না করছেন সেগুলো তাকে অবগত করতে। অথচ তার পক্ষ থেকে বলা হয় যে গ্রামীণের কোনো প্রতিষ্ঠান তার নয়। এমনকি তার প্রেস সেক্রেটারি এমন কথাও বলেছিলেন যে প্রফেসর ইউনূস এতই সাধারণ মানুষ, এত সাধারণভাবে চলাফেরা করেন যে তার নিজের একটা গাড়িও নেই। এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা থেকে মিরপুরে যে গেলেন, সিএনজিতে গিয়েছিলেন নাকি পাবলিক বাসে গিয়েছিলেন, নাকি থ্রি হুইলার যেটা ওই যে অটো রিক্সা মানে ইঞ্জিনের রিক্সা যেটা, সেই রিক্সায় চেপে গিয়েছিলেন কি? তার তো কোনো গাড়ি নেই। অবশ্য রিক্সায় যাওয়া তো অসম্মানজনক। হয়তো তিনি মোবাইলে উবার অ্যাপ থেকে উবার ডেকে যমুনা থেকে মিরপুরে গিয়েছিলেন। তার যেহেতু গাড়ি নেই, আর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি যেটা বলবেন সেটা তো একটা ওহি, তার ওহি তো আর মিথ্যা হতে পারে না। তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের একটা গাড়িও নেই, ব্যক্তিগত গাড়িও নেই, সেহেতু এমনও হতে পারে যে শফিকুল ইসলাম তার গাড়িটা হয়তো মানে কয়েকদিনের জন্য ধার দিয়েছেন ব্যবহার করার জন্য, যে আপনি যমুনা থেকে মিরপুরে যাওয়ার সময় এই গাড়িটা ব্যবহার করবেন। সেটাই কি? ব্যাপারগুলো একটু বিদঘুটে, ব্যাপারগুলো মানে অনেকটা কনফিউশন তৈরি করে। কারণ প্রফেসর ইউনূস সম্পর্কে যে সকল বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রেস উইংকে দিয়ে, সেই সকল বয়ানের অধিকাংশই যে মিথ্যা সেগুলো মানুষ অনেক আগে থেকেই জানে, আস্তে আস্তে টের পাচ্ছে। প্রফেসর ইউনূসের মানে আবারও ওই সামাজিক ব্যবসা, আবারও গ্রামীণ ব্যাংক, আবারও গ্রামীণ টেলিকম, গ্রামীণের পরিবার, ইউনূস সেন্টার আমি জানি না নিশ্চিত করে যে এখানে মূলত কাজ কি হয়। ইউনূস সেন্টার কি সেই সেন্টার যে সেন্টারে বসে থেকে যে সকল প্রতিষ্ঠানের তিনি মালিক না, সেই সকল প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে যাদেরকে বসিয়ে দিয়ে রেখেছেন তারা এসে ইউনূস সেন্টারে এসে জবাবদিহি করে যায়, তাদের হিসাব নিকাশগুলো দিয়ে যায়? যদি তিনি মানে তার যে হিসাব মানে যেটা উপদেষ্টাদের অর্থকড়ির হিসাব যেটা দেয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে তিনি 15 কোটি টাকার মালিক। তো 15 কোটি টাকার মালিক কিভাবে 666 কোটি টাকার কর মওকুফ করে সেটা একটা বড় প্রশ্ন। আবার 15 কোটি টাকার মালিক কিভাবে সারা পৃথিবী চষে বেড়ায় সেটাও একটা বড় প্রশ্ন। সেখানে আবার প্রশ্ন আসতে পারে যে সারা পৃথিবী তো অন্যের টাকায় চষে বেড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠান তাকে দেয় তাই চষে বেড়ায়। তো সেটা কি দেয় শুধুমাত্র বিমান ভাড়া দেয়, যে বিমান ভাড়া আর হোটেলে থাকা খাওয়া মানে পকেটে টাকা দেয় না, মানে কিংবা অ্যাকাউন্টে কোনো টাকা দেয় না, সেই অ্যাকাউন্টে টাকা মানে দেয় না বলেই তার আজীবনের ইনকাম হচ্ছে 15 কোটি টাকা। ব্যাপারগুলো এতটাই হাস্যকর লাগে যে হাস্যকর বিষয়গুলোতে মানে আলোচনা করতে গেলেও অনেক বেশি হাসির উদ্রেক হয় এবং সেই হাসি চাপিয়ে রেখে আলোচনা করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। যাই হোক, মূল তথ্য হচ্ছে 28 তারিখ, এ মাসের 28 তারিখ যমুনা ছাড়ছেন সাবেক প্রধান উপদেষ্টা, যিনি গত 1.5 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন। কালের কণ্ঠ দেখলাম একটা নিউজ করেছে, যিনি সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি দেশটাকে উত্তর কোরিয়ার চাইতেও ধ্বংসাত্মক দেশে পরিণত করে গেছেন। এরকম মানে বাজে বাজে সব রিপোর্ট হওয়া শুরু করেছে। গণমাধ্যমের এই কাজগুলো করা ঠিক না। গণমাধ্যমের বলা উচিত তারা ওই 1.5 বছরে যেভাবে বলতে বাধ্য হয়েছে সেভাবেই এখনও বলা উচিত যে প্রফেসর ইউনূস বাংলাদেশের এমন একটা সম্পদ, যে সম্পদ পৃথিবীর কোনো দেশে কোনো কালে আর কখনো জন্মাবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।